ট্রিকি মান্ত্রাসের নতুন একটি কম্পিটিটিভ এক্সাম স্পেশাল রিজনিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকের রিজনিং ক্লাসের আমাদের টপিক হলো কোডিং ডিকোডিং। বিভিন্ন পরীক্ষার জন্য, শুধুমাত্র পার্টিকুলার কোনো পরীক্ষার জন্য নয়, আজকের ক্লাসে আমরা যে কোডিং ডিকোডিংয়ের প্রশ্নগুলো করব সেগুলি বিভিন্ন পরীক্ষার থেকেই তুলে আনা প্রশ্ন। তাই সেই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে সলভ করতে হবে। প্রথমেই আমরা দেখে নিই কোডিং ডিকোডিংয়ের ছোট্ট একটি ট্রিক। কোডিং ডিকোডিংয়ের বেসিক যদি আমি ট্রিক বলি তাহলে কিন্তু সেই অর্থে কোনো ট্রিক নেই, কিন্তু আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন আমরা জানি টোটাল কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে মূলত ইনক্লুড থাকে অ্যালফাবেট এবং ইনক্লুড থাকে কি? ইনক্লুড থাকে ডিজিট। অ্যালফাবেট এবং ডিজিটসগুলি ইনক্লুড থাকে। আমরা কি জানি টোটাল অ্যালফাবেটের সংখ্যা কটা? টোটাল অ্যালফাবেট 26টা। আর ডিজিট কটা? ডিজিট যদি আমি বলি তাহলে 10টা। কি কি? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট। আর এই যে 26টা আমার কাছে অ্যালফাবেট আছে, এই 26টা অ্যালফাবেটকে আমি দুটি ভাগে ভাগ করব, অর্থাৎ 13টি করে। অর্থাৎ এ থেকে এম পর্যন্ত ফার্স্ট ভাগ, সেকেন্ড ভাগটা কি? এন থেকে জেড পর্যন্ত। লিখব আমরা ঠিক উল্টোভাবে। এ থেকে এ এখান থেকে স্টার্ট, এম পর্যন্ত এইখানে, আবার এম এর পরে এন থেকে এখান থেকে স্টার্ট, শেষ আমার জেডে গিয়ে। এবার লেটার সংখ্যা কটা? অ্যালফাবেট সংখ্যা কটা? 26টা। এই 26টা অ্যালফাবেটের ঠিক সিরিয়ালি আমরা কি করব? 26 নাম্বার দিয়ে দেবো। সিরিয়াল নাম্বার, অর্থাৎ 1 to 13 প্রথম ক্ষেত্রে, এবং দ্বিতীয় লাইনে কত? 14 থেকে 26 পর্যন্ত। এবার যেটা আমাদের মনে রাখতে হবে সেটা কি? এ এর অপোজিট হচ্ছে 26। দেখো সাম সব ক্ষেত্রে কত হবে? সাম অলওয়েজ হবে 27। বি এর অপোজিট কি? ওয়াই। সি এর অপোজিট এক্স। ডি এর অপোজিট ডাব্লিউ। ই এর অপোজিট ভি, এফ, ইউ। জি এর অপোজিট টি। এইচ এর ক্ষেত্রে এস। আই এর অপোজিট আর। জে এর কিউ। কে এর ক্ষেত্রে পি। এল এর ক্ষেত্রে ও, এবং এম এর অপোজিট হচ্ছে এন। এ প্রত্যেকটি লেটারের অপোজিট লেটারটি মনে রাখতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে দেখবে সাম আসবে 27। র্যান্ডাম একটা চেক করি, যেমন ডি এর ক্ষেত্রে অপোজিট হচ্ছে 23 প্লেস ভ্যালু কত? সরি, ডাব্লিউর প্লেস ভ্যালু কত? 23। ডি এর প্লেস ভ্যালু কত? 4। 23 + 4 27। এইচ এর ক্ষেত্রে চেক করো, এইচ যার প্লেস ভ্যালু কত? 8। অপোজিটে আছে এস যার প্লেস ভ্যালু কত? 19 + 8 কত? 27। এই যে নাম্বারগুলো, অর্থাৎ 1 2 3 4, এখানে 13, এখানে 14 থেকে 26 পর্যন্ত, এগুলি হচ্ছে প্রত্যেকটি লেটারের প্লেস ভ্যালু। তাহলে এই যে প্লেস ভ্যালু, অর্থাৎ নাম্বার দিয়ে কনভার্ট করে অ্যালফাবেটগুলিকে আমার মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? ডিজিট। 0 to 9 পর্যন্ত ডিজিটগুলি এক্ষেত্রে আমার কাজে লাগে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে। এর থেকে বেশি কোডিং ডিকোডিংয়ের যদি আমি কনসেপ্টের দিকে যাই, আর কিন্তু শেখার কিছু নেই। আমরা কোশ্চেন সলভ করব বিভিন্ন রকমের, যেই কোশ্চেনগুলি আমাদের পরীক্ষার প্রশ্নগুলির অ্যান্সার দিতে সাহায্য করবে। দেখে নিই ফার্স্ট প্রশ্ন কি আছে। বলেছে ইন এ সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ WHAT, অর্থাৎ হোয়াট, ইজ কোডেড অ্যাজ 1365। CROW, crow, is coded as 5249. What is the code for W in that given language? এই জিনিসটা একদম বেসিক প্রশ্ন, কিন্তু বেসিক প্রশ্নর থেকেই আমরা ট্রিকগুলো শিখব। কীরকম? দেখো এই যে WHAT দিয়েছে, WHAT এখানে লেটার সংখ্যা কটা? 4টি। কোডেড অ্যাজ যেটা দিয়েছে, তার কোড যেটা দিয়েছে সেখানেও ডিজিট সংখ্যা কটা? 4টি। আমরা তাই প্রথমে কি করব? এই WHAT অর্থাৎ লেটার যেটা দিয়েছে তার নিচে তার যে কোড দিয়েছে সেই কোডটাকে আমরা লিখে নেব। অর্থাৎ WHATর কোড কি দিয়েছে? 1365। নেক্সট কি দিয়েছে? নেক্সট দিয়েছে ক্রো, অর্থাৎ CROW। এর কোড কি দিয়েছে? এখানেও দেখো 4, তাহলে 5249। এবার এখানে কি বলেছে? এটি হচ্ছে প্রাথমিক কাজ।
প্রাথমিক কাজ হলো। এবার দেখো বলেছে হোয়াট ইজ দ্য কোড ফর ডাব্লু ইন দ্যাট গিভেন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ তাতে ডাব্লুর কী কোড, দেখো ডাব্লুর কোডটা আমাকে বের করতে হবে। এবার যদি আমি প্রথমটার ক্ষেত্রে দেখি তাহলে ডাব্লুর নিচে আছে কত 1, দ্বিতীয়টির ক্ষেত্রে ডাব্লুর নিচে 9, তাহলে প্রথম ক্ষেত্রে আমি পাচ্ছি 1 কোড, দ্বিতীয় ক্ষেত্রে 9 কোড, তাহলে দুটো কোড অপশান কখনোই সম্ভব নয়, তাহলে এটি প্যাটার্ন নয়। তাহলে প্যাটার্ন কি, দেখো ডাব্লু প্রথমে আছে, এর অপোজিটে কি আছে 5, এক্ষেত্রে ডাব্লু আছে লাস্টে, অপোজিটে কি আছে 5, অর্থাৎ দু ক্ষেত্রেই উল্টো দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে এক্ষেত্রেও যদি ডাব্লু লাস্টে থাকে তাহলে এখানে হয়ে যাচ্ছে 5, এক্ষেত্রেও ডাব্লু যদি লাস্টে থাকে তার কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 5। তাহলে ডাব্লুর কোড কি হয়ে গেল, অপশান এ, অর্থাৎ ডাব্লুর কোড কত 5 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এইবার যেটা আমাদের বুঝতে হবে, এটি কিন্তু একদম বেসিক প্রশ্ন। এই বেসিক প্রশ্নটা কিন্তু আমাদের কিছু কিছু বেসিক জিনিস শিখতে আমাদের সাহায্য করলো। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আমরা যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইন এ সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ PREY is coded as 4598, REAP is coded as 9456. How is A coded in that language? একই টাইপের প্রশ্ন, তাহলে আমরা তো আগেরটার ক্ষেত্রেই শিখলাম যে কি হচ্ছে কোড। তাহলে আমরা দেখি, দেখো PREY এর কোড কি দেওয়া আছে 4598। নেক্সট REAPর কোড কি দেওয়া আছে 9456। এবার সবার প্রথম এখানে যে দিয়েছে দেখো এর কোড, আগেরটার ক্ষেত্রে কি ছিল, ডাব্লুর কোড জানতে চেয়েছিল এবং ডাব্লু কি ছিল, ডাব্লু দুটোতেই ডাব্লু ছিল, ডাব্লু ছাড়া আর কোনো কমন লেটার কিন্তু দুটোর মধ্যে ছিল না। এবার এই কোশ্চেনটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে জানতে চেয়েছে আমার কাছে এ এর কোড কি, কিন্তু এ আমার শুধুমাত্র সেকেন্ডটাতে আছে, প্রথমটিতে নেই। তাহলে আমাকে প্রথমটিতে যখন এ নেই তাহলে আমাকে খুঁজতে হবে দুটির মধ্যে কমন কি কি আছে। দেখো দুটির মধ্যে প্রথমটাতে PRE আছে, দ্বিতীয়টির ক্ষেত্রেও PRE আছে, অর্থাৎ তিনটির মধ্যেই কমন কি আছে, দুটির মধ্যে কমন কি আছে PRE। তাহলে আমি কমন এই কোডের ক্ষেত্রেও কী কী কমন আছে সেটা বের করব। দেখো প্রথমটির ক্ষেত্রে যদি আমি 4 নিই, দ্বিতীয়টির ক্ষেত্রেও 4 আছে, প্রথমটির ক্ষেত্রে 5 আছে, দ্বিতীয়টির ক্ষেত্রেও 5 আছে, প্রথমটির ক্ষেত্রে 9 আছে, দ্বিতীয়টির ক্ষেত্রেও 9 আছে, প্রথমটির ক্ষেত্রে 8 আছে, দ্বিতীয়টির ক্ষেত্রে কিন্তু 8 নেই। তাহলে এই কমন অর্থাৎ PRE এর কোড কিন্তু আমি পেয়ে গেছি। PRE এর হয়তো আলাদা আলাদা করে কোড পাইনি, কিন্তু PRE এর কোড কিন্তু আমি পেয়ে গেছি কি কি 459। কিন্তু হ্যাঁ তোমরা বলবে যে এর সাথে তো এটা নয়, না আমরা তো আগের ক্ষেত্রেও দেখেছিলাম উল্টোভাবে হয়েছে। তাহলে এক্ষেত্রে Y এর কোড কত 9 আর এক্ষেত্রে A এর কোড কত 6, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। তাহলে দুটি এই টাইপের একদম ইজি বেসিক কোশ্চেনগুলো যেগুলো হয় সেই টাইপের কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট এগিয়ে যাওয়া যাক। বলেছে কি ইফ পাইপ ইজ রিটেন অ্যাজ 169165, পাইপ যার কোড কি দিয়ে দিয়েছে 169165 কোড দিয়ে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে আলাদা। তাহলে আমরা আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, কোড এবং লেটারের সংখ্যা সমান হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু সমান নয়। তাহলে আমি প্রথম ক্ষেত্রে কি করব, দেখো PIPE ক্লিয়ার। এইবার আমাকে যেটা বের করতে হবে, আচ্ছা পি এর প্লেস ভ্যালু কত বলো তো। আচ্ছা পি আমি আগে নিচে লিখে নিই 169165 ক্লিয়ার। এইবার যেটা আমার জানতে হবে যে পি এর প্লেস ভ্যালু কত বলো তো,
পি এর প্লেস ভ্যালু 16, আই এর প্লেস ভ্যালু কত, আই এর প্লেস ভ্যালু 9, কাউন্ট করো এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই এর প্লেস ভ্যালু 9, পি এর প্লেস ভ্যালু আবার 16, ই এর প্লেস ভ্যালু 5, অর্থাৎ এই যে তাদের কোডটা হয়েছে তাদের প্লেস ভ্যালুগুলোকে পাশাপাশি বসিয়েই আমরা কোডটা পেয়ে গেছি। তাহলে এবার আমার কাছে জানতে চেয়েছে যে এই সোয়ানের লাস্ট ডিজিট কি। সোয়ানের লাস্ট ডিজিটের জন্য আমার কি প্রত্যেকটার পুরো এই যে ওয়ার্ডটা দিয়েছে তার কোডটা লাগবে? লাগবে না। আমার কি লাগবে? আমার শুধু লাস্ট ডিজিট, লাস্ট যে লেটারটা আছে তার প্লেস ভ্যালু, অর্থাৎ এন এর প্লেস ভ্যালু লাগবে। এন এর প্লেস ভ্যালু কত? 14। দেখো এন এর প্লেস ভ্যালু লাস্ট ডিজিট যেটা, এই টোটাল যে এই সোয়ানের যেটা কোড হবে তারও লাস্ট ডিজিট সেটাই হবে। তাহলে এই টোটাল যে কোডটা হবে তার লাস্ট ডিজিট কত আসবে? অপশান সি, অর্থাৎ 4। এবং আমার কাছে যদি জানতে চায়, এই প্রশ্ন যদি এইভাবে না থেকে যে লাস্ট ডিজিট না বলে আমার কাছে জানতে চায় সোয়ানের কোড কত, তাহলে কোড কত হয়ে যাবে? এস এর প্লেস ভ্যালু কত? এস এর প্লেস ভ্যালু 19, ডাব্লুর প্লেস ভ্যালু কত? 23, এর প্লেস ভ্যালু কত? 1। তাহলে কোডটা কত হয়ে যাবে? 19231114। বোঝা গেল? তাহলে এটি আমার কোড এবং লাস্ট ডিজিট কি? লাস্ট ডিজিট হচ্ছে 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। In a code language, if send is written as 168, send written as 168, then how will parse be written in the same language? সেই সেম প্রবলেম কি? আমাদের এক্ষেত্রে কিন্তু যে কটি লেটার আছে কোডেও কিন্তু সে কটি ডিজিট নেই। তাহলে আমরা প্রথমে কি করি? লেটারটা লিখে ফেলি, এস ই এন ডি। দেখো আমরা এই যে আজকের ক্লাস, এই আজকের ক্লাসে আমরা বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করব। এই টাইপগুলো কোডিং ডিকোডিংয়ের এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার পরেও তোমরা কিন্তু নতুন নতুন একটা পদ্ধতি শিখতে পারবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কি করি? এখানে কি দেওয়া আছে? 168 দিয়ে দেওয়া আছে, আমার আছে এই 168-এর আমি কোনো এখানে কোনো প্রাথমিকভাবে দেখে আমি কোনো এখানে কোনো সূত্র পাচ্ছি না যে কীভাবে 168 হতে পারে। তো আমি ফার্স্টে কী করব? আমি ফার্স্টে লিখে ফেলি প্লেস ভ্যালুগুলো। এস এর প্লেস ভ্যালু কত? এস এর প্লেস ভ্যালু 19, ই এর প্লেস ভ্যালু 5, এন এর প্লেস ভ্যালু 14, ডি এর প্লেস ভ্যালু কত? 4। এবার নেক্সট কাজ কি? আমরা এগুলোকে যোগ করে দেব। 19 + 5, 19 + 5 24, 24 + 14 38, 38 + 4 অর্থাৎ কত চলে আসলো? 42। দেখো 42 এর সাথে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমি কিন্তু 168 পাচ্ছি। এই 4 আমি কোথার থেকে পেলাম? দেখো প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে এখানে 4টি লেটার আছে, তাই 4 দিয়ে গুণ করে কি আসলো? 168 আসলো। তো চলো এই যে সূত্রটা আমরা পেলাম এটা পার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি, যদি এই সূত্রে হয় তো হলো, না হলে আমাদের নতুন কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে পার্সের পি এর কোড কত? পি এর কোড 16, সরি প্লেস ভ্যালু, ইউ এর প্লেস ভ্যালু কত? 21, আর এর প্লেস ভ্যালু কত? 18, এস এর প্লেস ভ্যালু কত? 19, আর ই এর প্লেস ভ্যালু কত? ই এর প্লেস ভ্যালু 5। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি এবার এটাকে সবগুলোকে যোগ করি তাহলে এখানে দেখো হবে 16 + 21 অর্থাৎ 37, 37 প্লাস এখানে হচ্ছে 18, 18 36 আর 37, 37 × 37 অর্থাৎ 74 + 5 অর্থাৎ এখানে কত চলে আসলো? 79। তাহলে আগেরটির ক্ষেত্রে লেটার ছিল 4টি, তাই 4 দিয়ে গুণ করা হয়েছে। এক্ষেত্রে লেটার 5টি, তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেখি কত আসে। 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5, এখানে হচ্ছে 4 35, এখানে হচ্ছে 395 অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আচ্ছা, কারো কারো মনে হতে পারে 4 দিয়েও তো হতে পারে, তাহলে 79 × 4 4 দিয়ে চেষ্টা করে দেখি। 9 × 4 6, ইউনিট প্লেসে 6 আসবে, ইউনিট প্লেসে কোনোটারই 6 নেই, তাহলে 4 দিয়ে গুণ হবে না, 5 দিয়েই গুণ হবে। এইটা হবে না, আমরা যেটা করলাম সেটি আমাদের সঠিক পদ্ধতি হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু কোশ্চেনটাকে সলভ করব।
তাহলে বেশ কয়েকটা ট্রিক কিন্তু আমরা শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি। নেক্সট কি বলেছে, ইন এ সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ, একটা সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ দিয়েছে যাতে কি লেমন ইজ রিটেন অ্যাজ ELMNO। এইখানে আর কিন্তু আমাদের ডিজিটের গল্প নেই, এখানে আবার কি চলে এসছে, লেটারের গল্প। তো দেখি লেটারের গল্পের ক্ষেত্রে কীরকম হচ্ছে। তাহলে প্রথমে কি দিয়েছে, LEMON, লেমন, যার কোড কি দেওয়া আছে ELMNO। দেখো এটা যদি আমি বেসিক আমরা দেখি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, টোটাল 5টা লেটার আছে, মাঝের লেটারটি কোনো তার প্লেস চেঞ্জ করেনি, আগের দুটি নিজেদের জায়গা এক্সচেঞ্জ করেছে, অর্থাৎ LE নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করেছে, N এবং O তারাও নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করেছে, M জায়গা চেঞ্জ করেনি। তাহলে এটি আমরা প্রাথমিকভাবে দেখে পাচ্ছি। এবার তাহলে যেটা দিয়েছে তাকে বের করে লিখে ফেলি, CLUSTER। এক্ষেত্রেও তাহলে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা লেটার আছে, তাহলে মাঝের S জায়গা চেঞ্জ করছে না, তাহলে S এবার জায়গা চেঞ্জ করেনি। S যদি জায়গা চেঞ্জ না করে থাকে এবার তাহলে কি হয়েছে, তাহলে এরা এবার নিজেদের যদি জায়গা চেঞ্জ করে তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে 3টি করে আছে, তাহলে 3টি করে জায়গা চেঞ্জের ক্ষেত্রে তাহলে কোন প্যাটার্নে জায়গা চেঞ্জ করছে সেটা আমরা বুঝতে পারছি না, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা কাজ করবে না। তাহলে কোন পদ্ধতি কাজ করবে, আমরা এখানে কি করি, এবার এখানে এদের কোডগুলো লিখে ফেলি, প্লেস ভ্যালুগুলো লিখে ফেলি। তাহলে L এর প্লেস ভ্যালু কত, 12, E এর প্লেস ভ্যালু 5, M এর প্লেস ভ্যালু কত, M এর প্লেস ভ্যালু হচ্ছে 13, O এর প্লেস ভ্যালু 15, N এর প্লেস ভ্যালু 14। নিচেরটার ক্ষেত্রে এটি যেহেতু কোড, এখানে আছে 5, তারপরে আছে হচ্ছে L এর অর্থাৎ 12, তারপরে আছে কত 13, এক্ষেত্রে কি আছে 14 দেন 15। দেখো এই যে এগুলি একটি যেভাবে ছিল সেটাকে এখানে কি করে লেটারগুলি হয়েছে, এখানে লেটারগুলি দেখো প্রত্যেকটি ডিজিটগুলোকে আমরা কি করেছি, ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি। তাহলে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে কিন্তু আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা পাচ্ছি, এই পদ্ধতিতে আমরা পেতে পারি। তাহলে এই পদ্ধতিটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে C এর প্লেস ভ্যালু কত 3, L এর প্লেস ভ্যালু 12, U এর প্লেস ভ্যালু কত 21, S এর প্লেস ভ্যালু 19, T এর প্লেস ভ্যালু 20, E এর প্লেস ভ্যালু 5 এবং R এর প্লেস ভ্যালু 18। এবার কি করব, আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো। তাহলে প্রথমে আসবে 3, নেক্সট আসবে কত 5, তারপরে আসবে কত 3 এবং 5-এর থেকে বড়, তারপরে আসবে 12, তারপরে আসবে 18, দেন 19, দেন 20 এবং লাস্টে 21। ব্যাস হয়ে গেল। এবার প্লেস ভ্যালু অনুযায়ী লিখে ফেলো, প্রথমে আসবে C, তারপরে আসবে E, তারপরে আসবে L আসবে, L এর পরে আসবে R, R এর পরে 19 অর্থাৎ S, 20 অর্থাৎ T, E 21 অর্থাৎ U, CELRSTU, CELRSTU অর্থাৎ অপশান A হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে কিন্তু প্রথম পদ্ধতিটাতে কিন্তু আমরা হলো না, আমরা নেক্সট কি এক্ষেত্রে ইনক্রিজিং অর্ডারে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে পারলাম আমরা। বোঝা গেল? তাহলে বেশ, এখানেও কিন্তু আমরা আরও একটা নতুন ট্রিক শিখলাম। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ক্রাউড, কি দিয়েছে, ক্রাউড ইজ কোডেড অ্যাজ 23415924 দিয়েছে একটা কোড, আবার আরেকটা কি দিয়েছে, ট্রিকেরও কোড দিয়েছে। এবার আমাকে একটা নতুন ওয়ার্ড দিয়েছে কি, ফ্রুগালের কোডটা আমাকে বের করতে বলেছে। এবার যখন এই রকম দেওয়া থাকবে তখন কি করতে হবে, প্রথমেই আমরা প্লেস ভ্যালুগুলো লিখে ফেলবো। প্লেস ভ্যালুগুলো লিখে ফেলি, CROWD। আচ্ছা, প্লেস ভ্যালুগুলো লেখার পরে আমরা কি করব, আমরা এখানে আগে লিখে ফেলি নাম্বারগুলো, অর্থাৎ 2 3 4 1 5
9 2 4। এইখানে দেখো এখানে আমার একটা নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে যে কোন প্যাটার্নে এটি হচ্ছে। এবার এক্ষেত্রে যদি আমি কোডগুলো লিখে ফেলি, সি এর প্লেস ভ্যালু কত 3, আর এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু 18, ও এর প্লেস ভ্যালু 15, ডাব্লুর প্লেস ভ্যালু 23, ডি এর প্লেস ভ্যালু 4। ক্লিয়ার? তাহলে আমি কি পেলাম যে 4, ডি এর প্লেস ভ্যালু 23 পেলাম, ডাব্লুর প্লেস ভ্যালু, এখানে ও এর প্লেস ভ্যালু পেলাম 15, আর এর প্লেস ভ্যালু 18, এবং এখানে পেলাম সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3। এবার আমার কাছে নাম্বারটা কি আছে 2 3 4 1 5 9 2 4। এইবার যেই জিনিসটা এটার ক্ষেত্রে হয়েছে, এক্ষেত্রে তাহলে কোন পদ্ধতিতে হয়েছে? এক্ষেত্রে মাঝের, অর্থাৎ এক্ষেত্রে আমি আরেকবার লিখছি 3 18 15 23 এবং 4। এক্ষেত্রে ভাওয়েল যেটা আছে 15, সেই 15-এর প্লেস ভ্যালুটা চেঞ্জ হয়নি, 15টা 15ই আছে। আর কনসোনেন্টেরগুলো কি হয়েছে? কনসোনেন্টেরগুলো কিন্তু তার রিভার্সের ক্ষেত্রে চলে গেছে, অর্থাৎ সি এর অপোজিটকে, সি এর রিভার্সে কে আছে এক্স, তাহলে এক্সের ক্ষেত্রে কোডকে 24, আর সি এর ক্ষেত্রে কে এক্স। আচ্ছা, আমরা আগে অপোজিট লেটারগুলো লিখে ফেলি। আর এর ক্ষেত্রে কে আই, ও এর তো ক্ষেত্রে আমরা ভাওয়েল বলেছি চেঞ্জ হয়নি, ডাব্লুর ক্ষেত্রে ডি, আবার ডি এর ক্ষেত্রে তাহলে ডাব্লু। এবার আই এর প্লেস ভ্যালু কত 9, এবার ডি এর প্লেস ভ্যালু কত, ডি এর প্লেস ভ্যালু 4, ডাব্লুর প্লেস ভ্যালু কত 23। তাহলে দেখো 2 4 9 15 4 23। এইবার কি হয়েছে? এবারও কিন্তু আসেনি, তাহলে লাস্টে কি করেছে? লাস্টে সেই আগের পদ্ধতিতে, অর্থাৎ এইবার কি করে লিখেছে? এইবার নাম্বারগুলোকে লিখেছে রিভার্স অর্ডারে। কীরকম? 2 3 প্রথমে, তারপরে আসবে 4, তারপরে আসছে 15, তারপরে আসছে 9, এবং লাস্টে আসছে কত 2 4। তাহলে কি হলো? এইটা দেখো ভীষণ ট্রিকি প্রশ্ন কিন্তু, এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ভাওয়েলটা কিন্তু আনচেঞ্জ থাকলো, কনসোনেন্টগুলোর অপোজিট লেটারগুলো যে ছিল তার প্লেস ভ্যালুকে বসালাম আমরা, বসানোর পরে টোটাল সিস্টেম যেটা আমার আসলো, সেই টোটাল সিস্টেমটা কি হয়ে গেল? রিভার্স অর্ডারে চলে গেল। তো চলো এবার অ্যান্সারটাকে দেখি আমরা, কি অ্যান্সারটা আমার আসে নাকি। আর হ্যাঁ, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটির ক্ষেত্রে এই পদ্ধতিটা হচ্ছে নাকি এটা তোমরা একবার চেক করে নেবে। আমরা অ্যান্সারটার দিকে এগিয়ে যাই, অ্যান্সারটার ক্ষেত্রে আসে নাকি। FRUGAL, তাহলে FRUGAL, তাহলে এফ এর অপোজিট কে আছে? এফ এর অপোজিটে আমরা কি জানি কে আছে? এফ এর অপোজিটে আছে ইউ, আর এর অপোজিটে আছে আই। ইউ ভাওয়েল, তার প্লেস চেঞ্জ হবে না, অর্থাৎ ইউ এর জায়গায় ইউই থাকবে। জি এর অপোজিটে কে আছে? জি এর অপোজিটে আছে টি। এর অপোজিটে কে আছে? জেড। আবার সরি, এ তো চেঞ্জ হবে না কারণ এ হচ্ছে ভাওয়েল, তাহলে এর জায়গায় এই থাকবে। আর এল এর অপোজিটে কে আছে? এল এর অপোজিটে আছে ও। তাহলে এই লেটারটা আমি পেয়ে গেলাম। এইবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এদের কোড প্লেস ভ্যালুগুলো লিখে ফেলো। ইউ এর প্লেস ভ্যালু 21, আই এর প্লেস ভ্যালু 9, আবার ইউ এর প্লেস ভ্যালু 21, টি এর প্লেস ভ্যালু 20, এর প্লেস ভ্যালু 1, আর ওর প্লেস ভ্যালু 15। তাহলে নেক্সট কাজ কি? রিভার্স অর্ডারে লেখা, অর্থাৎ 1 5 প্রথমে, তারপরে আসবে 1, তারপরে আসবে 2 0, তারপরে আসবে 2 1, তারপরে আসবে 9, এবং লাস্টে আবার 2 1, অর্থাৎ 1 5 1 2 0 2 1 9 2 1, 1 5 1 2 0 2 1 9 2 1, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার।
বোঝা গেল? ভীষণ ট্রিকি প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসবে, হয়তো এত বড় লেটার থাকবে না, বড় ওয়ার্ড থাকবে না, ছোট ওয়ার্ডের ক্ষেত্রেও এরকম ট্রিক দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আর যত দিন যাচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেনের টাইপ পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু আসছে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটা নতুন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে মিশনস ইজ রিটেন অ্যাজ MSSI SNOS। তাহলে এখানেও আমরা কি করব, লিখে ফেলি MISSIONS। তাহলে এইটা দিয়েছে হচ্ছে আমার ওয়ার্ডটা। এবার ওয়ার্ডটা যখন দিয়ে দিয়েছে, এবার আমি কি করব, এবার আমাকে যেটা দিয়েছে সেটা আমি লিখে ফেলি MSII, তারপরে আবার আছে S, তারপরে আছে N, তারপরে আছে O, তারপরে আছে S। তাহলে এটি দিয়েছে আমার নেক্সট, এটি দিয়েছে এটার কোডটা। তাহলে এটার কোড দিয়ে দিয়েছে। এবার আমাকে কি জানতে চেয়েছে যে অনলাইনটা আমরা কিভাবে লিখব। তাহলে আমরা দেখি কিভাবে এটা করা যায়। এইবার কি হয়েছে দেখো, আমি দেখছি এস তো এখানে অনেকগুলো আছে, এস দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এম আগেরটার ক্ষেত্রেও প্রথমে ছিল, পরেরটার ক্ষেত্রেও প্রথমে আছে। ক্লিয়ার? লাস্টেরটার ক্ষেত্রে তাহলে এবার যদি আমি দেখি ISSI, অর্থাৎ দেখো এক্ষেত্রে জায়গাগুলো দুটো দুটো করে চেঞ্জ হয়েছে। এক্ষেত্রেও কি হয়েছে, আই আগে এসছে, এস হচ্ছে পড়ে গেছে, এন আগে এসছে, ও হচ্ছে পড়ে গেছে, আর লাস্ট দুটো কিন্তু জায়গা চেঞ্জ আছে। বোঝা যাচ্ছে কিভাবে এটা হয়েছে? তাহলে চলো একইভাবে দেখি, ONLINE অনলাইন। তাহলে ও প্রথমে, ও নিজের জায়গা চেঞ্জ করবে না, নিজের জায়গাতেই আছে। ইও নিজের জায়গা চেঞ্জ করবে না, ইও নিজের জায়গাতে আছে। এবার এরা জায়গা চেঞ্জ করেছে, এল চলে এসছে এখানে, এন চলে গেছে এইখানে। পরেরটার ক্ষেত্রে কি হয়েছে, এন চলে এসছে এইখানে, আই চলে গেছে এইখানে। তাহলে OLNNIE অর্থাৎ অপশান এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আবার আমরা একটা সহজ প্রশ্ন পেলাম, তো সহজ প্রশ্নটা সহজভাবে হয়ে গেল আমাদের। তাহলে কি খুব ইজি কিন্তু এইটা কিভাবে করব বোঝা গেল। এইভাবে প্যাটার্ন দেখে দেখে করতে হবে। নেক্সট, ইন এ সার্টেন কোড ফ্রোজেন, যার কোড দিয়েছে এটি, এবং মোল্টেনের কোডটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার কাছে কোড কি দেওয়া, আমার কাছে দেওয়া ফ্রোজেন, FROZEN, ফ্রোজেন আমার কাছে দেওয়া আছে। ফ্রোজেনের কোডটা কি দেওয়া আছে, OFAPSG, এইটি দেওয়া আছে আমার কোডটা। এইবার এটা কিভাবে হয়েছে, দেখো, এন তার নেক্সট লেটার কি, এন এর নেক্সট লেটার হচ্ছে ও, MNO, ই এর নেক্সট লেটার F, জেড এর নেক্সট লেটার A, ও এর নেক্সট লেটার P, আর এর নেক্সট লেটার S, এফ এর নেক্সট লেটার G। অর্থাৎ নেক্সট লেটারগুলো উল্টো দিকে চলে গেছে, নিজের জায়গা চেঞ্জ করে উল্টো দিকে চলে গেছে। তাহলে বেশ খুব ইজি। তাহলে MOLTEN, মল্টেন দিয়েছে। তাহলে এন এর নেক্সট লেটার কি, MNO, ই এর নেক্সট লেটার চলে আসবে F, টি এর নেক্সট লেটার, টি এর ক্ষেত্রে কি চলে আসবে ইউ, এল এর ক্ষেত্রে আসবে M, ও এর ক্ষেত্রে আসবে কি পি, এম এর ক্ষেত্রে কি আসবে N, অর্থাৎ OFUMPN, অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এগুলো সহজ প্রশ্ন, কিন্তু যদি ট্রিকটা ধরতে না পারো তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে না। ইন এ সার্টেন কোড হিলটন ইজ রিটেন অ্যাজ IHTLNO, হিলটন ইজ রিটেন অ্যাজ IHTLNO। চলো সেই একইভাবে আমরা কি করব, লিখে নিই। আমরা লিখে নিচ্ছি যে কি হচ্ছে, HILTON, হিলটন কিভাবে লিখছে, IHTLON,
এন ও, ব্যাস, এটা তো দেখেই বোঝা যাচ্ছে দুটো দুটো করে কি করছে, জায়গা চেঞ্জ করছে। একদম সোজা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু ভুল হলে চলবে না, এগুলো কিন্তু পেয়ার ওয়াইজ জায়গা চেঞ্জ করেছে, এগুলো একদম বেসিক প্রশ্ন। তাহলে এটা কি আছে, BILLION, তাহলে এক্ষেত্রে কি হবে, জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম দুটো জায়গা চেঞ্জ অর্থাৎ IB, তারপরে দুটো জায়গা চেঞ্জ করলেও কি হচ্ছে, LL, তারপরে দুটোর ক্ষেত্রেও জায়গা চেঞ্জ করছে OI, লাস্টেরটা জায়গা চেঞ্জ করা কারোর সাথে নেই, তাই নিজের জায়গায় নিজে বসে আছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে IBLLOIN, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করতে হবে, ভুল হলে কিন্তু চলবে না। নেক্সট কি বলেছে, সিকোয়েন্স ইজ কোডেড অ্যাজ, সিকোয়েন্সের একটা কোড দিয়ে দিয়েছে, বেশ একটা খটোমটো টাইপের কোড দিয়ে দিয়েছে। দেখি আমরা সেই কোডটাকে আমরা রিকভার করতে পারি নাকি। মনে হচ্ছে সহজই হবে, কারণ SEQUENCE, সহজ। এবার উল্টোটা কোডটা আমরা লিখে ফেলি, FD, তারপরে কি আছে OF, তারপরে আছে VRFT। তাহলে এটি দিয়ে দিয়েছে আমার কি, সিকোয়েন্সের কোড। এটিও মনে হচ্ছে সোজা, কেন বলো তো, এই দেখো ই এর অপোজিটে আছে F, সি এর ক্ষেত্রে ডিউ, এন নেক্সট লেটার ও, ই এর নেক্সট লেটার F, ইউ এর ক্ষেত্রে V, কিউ এর ক্ষেত্রে R, ই এর ক্ষেত্রে F, এস এর ক্ষেত্রে হচ্ছে T। ব্যাস, খুব সোজা। তাহলে CHILDREN, এন এর নেক্সট লেটার কি ও, ই এর নেক্সট লেটার F, আর এর নেক্সট লেটার S, ডি এর নেক্সট লেটার ই, এল এর ক্ষেত্রে হচ্ছে M, আই ক্ষেত্রে জে, এইচ এর ক্ষেত্রে কি হবে I, সি এর ক্ষেত্রে কি হয়ে যাবে ডি, অর্থাৎ OFSE MJID, COFSE দুটোর ক্ষেত্রে আছে, তারপরে আছে MJID, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু, প্রশ্নের সাহায্যে কিন্তু আমরা নতুন নতুন ট্রিকগুলো শিখলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও নতুন কিছু ট্রিক নিয়ে, নতুন কিছু প্রশ্ন নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। আর এই টপিকে বা এই প্রশ্নগুলিতে কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানা হচ্ছে। তা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।